মৌলানারা বুঝতে পারছে না যে চাঁদ কোনটা আর চাঁদা মাছ কোনটা। যে ট্যাঙ্ক নিয়ে তারা দৌড়ঝাঁপ করছে সেটা বোধহয় আমাদের ওই সিনেমায় দেখা যুদ্ধ যুদ্ধ যে খেলা, সেই খেলনা ট্যাঙ্কগুলোর থেকেও হদ্দমুদ্দ। ওরা আগে চট্টগ্রামটাকে বাঁচাতো, তারপর ওরা ভারতবর্ষের বিরুদ্ধে না মায়ানমারের বিরুদ্ধে না কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, নাকি নজরদারি করবে, না নিজেরাই নজরবন্দি হয়ে যাবে, এটা তখন ভেবে দেখা যাবে। হ্যাঁ, দোকানে দোকানে তো গরুর মাংস রাখা বাধ্যতামূলক হয়ে গেল, কিন্তু গরুর মাংস কিনে খাবার, গরুর গোস্ত কিনে খাবার মতো রেস তো তাদের থাকবে? তো একদম ঐতিহ্য অচেতন বেঈমান একটা জাত যারা বাংলাদেশটাকে গিলে খেতে চাইছে। যদি 1 ঘন্টা সময় পাওয়া যায় তাহলে ইমিডিয়েট বাংলাদেশের জিহাদিদের কি করে জব্দ করতে হয় আমরা সেটা দেখিয়ে দেব। বাংলাদেশের ভাগ্যে শনি নাচছে। হাস্যকর মন্তব্য। ইতিহাস প্রমাণ যে মুসলিম ধর্ম এই পৃথিবীর বুকে আবির্ভূত হবার অনেক আগে থেকে সনাতন ধর্ম ছিল। সনাতন ধর্মের পুণ্য স্নান এবং দান ছিল। সেই পুণ্য স্নান, সেই পবিত্র মাঘী স্নান পরবর্তীকালে কুম্ভ স্নানে রূপান্তরিত হয়েছে। যে পবিত্র মাঘী স্নানের কথা বেদে আছে, বেদান্তে আছে, পৌরাণিক সাহিত্যে আছে, রামায়ণ মহাভারতে আছে, যখন মুসলিম ধর্মের জন্ম হয়নি। তা যখন মুসলিম ধর্মই জন্মায়নি তখন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি জন্মে গেল। এইসব হাস্যকর কথা শুনলে ভীষণ রিফ্রেশ লাগে, আনন্দ হয়। কেন কুম্ভ নিয়ে মাথা ব্যথা এই মৌলানার? কেন ওয়াকফের কালো ছায়া পড়ছে কুম্ভের ওপরে? হিন্দু তীর্থস্থান, সেটা ওয়াকফের সম্পত্তি হয়ে গেল। এবার তো একদিন দেখা যাবে গোটা ভারতকেই বলছে ওয়াকফের সম্পত্তি। হ্যাঁ, ওরা তো ওটা বলবার জন্যই মুখিয়ে আছে। আসল কথা হচ্ছে মৌলানারা বুঝতে পারছে না যে চাঁদ কোনটা আর চাঁদা মাছ কোনটা। তারা ওই ওয়াকফের সম্পত্তি করতে করতে 5 জন মুসলমান এক জায়গায় হয়ে 2 দিন 3 দিন নামাজ পড়লেই সেটা নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যায়। কোন দিন এসে আমাদের আশ্রমটাকেই বলে দেবে এটাও ওয়াকফের সম্পত্তি, কোনো দিন গিয়ে পুরীর মন্দিরের ভেতর ঢুকে বলে দেবে সেটাও ওয়াকফের সম্পত্তি। এসব এদের একেবারে ভ্রান্ত কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, দাঙ্গা লাগানোর কথাবার্তা, জেহাদি কথাবার্তা, একবারে ভারতবর্ষের শান্তিকে নষ্ট করার জন্য চরম যে ষড়যন্ত্র তার বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশের সেনাবাহিনীকে ইউনূস বললেন যুদ্ধের জন্য সবসময় তৈরি থাকুন। প্রশ্নটা হচ্ছে, শান্তির জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার মুখে যুদ্ধের বার্তা, যুদ্ধের জিগির, তাহলে কি ভারতের সঙ্গে যুদ্ধ করতে যান ইউনূস? তাহলে শান্তির কি হবে? আসলে ইউনূস তো একটা আহাম্মক, হ্যাঁ, এবং প্রতি মুহূর্তে ওর যা আচরণ, সেই আচরণ প্রমাণ করে দিচ্ছে শান্তির জন্য নোবেল দিয়ে নোবেল পুরস্কারের অবমাননা যদি হয়ে থাকে গোটা নোবেল পুরস্কার প্রাপকদের ইতিহাসে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইউনূস। হ্যাঁ, ফলে সে যুদ্ধ চায়। কি নিয়ে সে যুদ্ধ করবে? আমরা তো দেখেছি যার যুদ্ধের মহড়া, সে যে সৈন্য বাহিনীকে সে সাজাচ্ছে, যে সেনাবাহিনীকে যে মহড়া দেওয়াচ্ছে, কতগুলো কাঠের পুতুলের মতো সৈন্যরা দৌড়ঝাঁপ করছে, যে গুলি, বন্দুক, বারুদ তারা জমা করেছে সেগুলোর থেকে শক্তিশালী বোধহয় আমাদের কালী পুজোর পটকাগুলো। শুধু তাই নয়, যে ট্যাঙ্ক নিয়ে তারা দৌড়ঝাঁপ করছে সেটা বোধহয় আমাদের ওই সিনেমায় দেখা যুদ্ধ যুদ্ধ যে খেলা, সেই খেলনা ট্যাঙ্কগুলোর থেকেও হদ্দমুদ্দ। শুধু তাই নয়, যেখানে দিয়ে সেনা মহড়া হচ্ছে সেই মহড়ার যে গ্রাউন্ডটা সেটাও একটা আজব। মানে আসলে এই সমস্ত করে ইউনূস দেশের লোককে একটু তাতিয়ে দিতে চাইছে, মুসলিমদের একটু চাগিয়ে দিতে চাইছে, আর হাস্যকর মন্তব্য করে সারা পৃথিবীর কাছে জোকার হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। মহারাজ, আপনি যখন বললেন এই বিষয়টা যে ট্যাঙ্ক যেখানে চলছে বা চালানো হচ্ছে, যেভাবে যুদ্ধের প্রস্তুতি চলছে, সেইটার উপরেই ভিত্তি করে আরেকটা প্রশ্ন আসে যে বাংলাদেশের মানুষ কিন্তু বেশ, যতই হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী হোক না কেন, ভারতের বলিউড সিনেমা দেখতে তারা অত্যন্ত ভালোবাসেন। কিন্তু বলিউড সিনেমাতেও কোনোদিন দেখানো হয় না যে সর্ষে খেতে যুদ্ধের ট্যাঙ্ক চালিয়ে মহড়া করা হচ্ছে। তাহলে তারা কি বুঝতে পারছে না যে সর্ষে খেতে যুদ্ধের ট্যাঙ্ক চালিয়ে যে মহড়াটা হচ্ছে সেটা শুধুমাত্র ছেলে খেলার বাইরে আর কিছু নয়? কারণ ভারতীয় সিনেমায় যেভাবে যুদ্ধ দেখানো হয় সেটা তো অত্যন্ত ভয়ঙ্করভাবে যুদ্ধ দেখানো হয়।
আসলে ইউনূস তো এবার নিজে চোখে সর্ষে ফুল দেখছে, এই জন্য সর্ষে ক্ষেতটাকে বেছে নিয়েছেন যে ওইখানেই যদি মহড়াটা হয় তাহলে সবচেয়ে উপযুক্ত হবে। হ্যাঁ, এবার সর্ষে ফুল হয়ে গেছে তার দেখা, এইবার যে কি ফুল অপেক্ষা করছে তার জন্য এবার সে হাউসফুল হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করুক, আর কিছুদিনের মধ্যেই ইউনূস হাউসফুল হবে। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সর্ষে খেতে মহড়া দিচ্ছে সেনা, চড়ে বেড়াচ্ছে ট্যাঙ্ক, এবং কার সঙ্গে, মানে সর্ষে খেতে মহড়া দিয়ে কার সঙ্গে যুদ্ধটা করবে? ভারতবর্ষের সঙ্গে, এত বড় একটা দেশের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করবে, আর এইরকমভাবে তার প্রস্তুতি চলছে। ইউনূসের হয়তো কোনো আইডিয়াই নেই। আসলে তো মানুষটা একজন সুদখোর, তা সুদখোর টাকা পয়সার হিসেবটা বড়জোর জানতে পারে, বড়জোর ব্যাংকিং হিসেবটা জানতে পারে। সে একটা দেশের নিরাপত্তা, সেখানকার সাজ সরঞ্জাম এবং যাকে সে যুযুধান বলে মনে করছে সেই রকম পৃথিবীর একটা চতুর্থ বৃহত্তম শক্তিশালী সামরিক দিক থেকে দেশ, তাকে যখন সে যুদ্ধের জন্য আহ্বান করছে, তার শক্তির পরিচয় না নিয়েই, তার শক্তির হদিশ না নিয়েই, তখন তাকে এর চেয়ে বেশি আর কি ভাষায় আমরা অপদস্থ করতে পারি বা ভর্ৎসনা করতে পারি? ইউনূস ভর্ৎসনারও যোগ্য নয়। তার যে কাণ্ডজ্ঞান এই জায়গায় গিয়ে পৌঁছবে এ আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু মোহাম্মদ ইউনূস তো বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গা। জাতির অহংকার এবং বিশ্বাস যদি এই রকম অবস্থায় থাকে, এইরকম জায়গায় থাকে, তাহলে সে জাতির কি দশা হয়েছে? হ্যাঁ, অহংকারই তো পতনের মূল। ফলে যে ওই জাতীয় সেনা নিয়ে যারা অহংকার করছে তাদের পতন আসতে আর খুব বেশি দেরি নেই। ভারত এবং মায়ানমার সীমান্তে যে একদিকে ট্যাঙ্ক মোতায়েন করা হচ্ছে, একদিকে ড্রোন উড়িয়ে তাদের উপর নজরদারি করা হচ্ছে, অথচ সেই ভারতের কাছ থেকেই হাত পেতে তেল নিতে, হাত পেতে ডিম নিতে, চাল ডাল আনাজপাতি নিতে বাংলাদেশের বাঁচছে না। ওরা আগে চট্টগ্রামটাকে বাঁচাতো, তারপর ওরা ভারতবর্ষের বিরুদ্ধে না মায়ানমারের বিরুদ্ধে না কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, নাকি নজরদারি করবে, না নিজেরাই নজরবন্দি হয়ে যাবে, এটা তখন ভেবে দেখা যাবে। আগে নিজেরা নিজেদেরকে রক্ষা করুক, ওষুধপত্রগুলো ভালো, চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, নার্সিংহোমগুলোকে ঠিকঠাক করুক আগে, তার সঙ্গে সঙ্গে একটু আলু পেঁয়াজের ব্যবস্থা করুক, অন্তত একটু আলু ভর্তা দিয়ে যাতে ভাত দুটো তাদের জুটতে পারে তার ব্যবস্থা করুক। হ্যাঁ, দোকানে দোকানে তো গরুর মাংস রাখা বাধ্যতামূলক হয়ে গেল, কিন্তু গরুর মাংস কিনে খাবার, গরুর গোশত কিনে খাবার মতো রেস্ট তো তাদের থাকবে? তো ভারতবর্ষের সঙ্গে এই রকম প্রতি মুহূর্তে পায়ে পা দিয়ে ঝগড়া করলে, ঝামেলা করলে, ভারত বিদ্বেষ ছড়ালে বাংলাদেশের অর্থনৈতিক মানদণ্ড কোথায় গিয়ে পৌঁছবে, সেখানকার অস্থিরতা কি টাইপের একটা বিশৃঙ্খলার মধ্যে গিয়ে পৌঁছে যাবে, সেটা এখনো ইউনূস বোধহয় বুঝতে পারছেন না, কিংবা বুঝেও না বোঝার ভান করে রয়েছে। মহারাজ, এক্ষুনি যখন গরুর গোশতের কথা বললেন তখন আরেকটা প্রশ্ন আসে যে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ তো মানে এতদিন চলছিলই, এবার সেটা লাগাম ছাড়িয়ে গেল, কারণ হিন্দুদের খাদ্যাভ্যাসে আঘাত দেওয়া হচ্ছে। বাংলাদেশে গোমাংসের ফতোয়া দেওয়া হলো এবং দিনে দুপুরে মৌলবাদীরা আস্ফালন করছে যে ঢাকায় নো বিফ হোটেল, এই সমস্ত কিছু ভেঙে দেওয়া হবে। এবং ভারত মানে যারা হিন্দুরা রয়েছেন, যারা গোমাংস ভক্ষণকে অত্যন্ত অপবিত্র কাজ বলে মনে করেন, তাদেরকে কোণঠাসা করার চেষ্টা। আমরা যতই প্রতিবাদ করি, প্রতিরোধ করি, ইউনূস সরকার একদম বিপরীতকালে যেমন সর্বনাশের বুদ্ধি হয়ে যায়, সর্বনাশের সময় মানুষের বিপরীত দিকে আকর্ষণ হয়, ইউনূসের ঠিক তাই হয়েছে। না মহারাজ, কিন্তু এ তো প্রায় ভাতে মারার মতো প্রশ্ন উঠে গেল। হ্যাঁ, ভাতে মারারই তো প্রশ্ন। বাংলাদেশে তো হিন্দুদের থাকতে দেবে না, সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু খ্রিস্টান, সংখ্যালঘু বৌদ্ধ, এদেরকে বাংলাদেশ থেকে সব তাড়াতে হবে, কারণ ওই দেশটাকে ইমিডিয়েট ইসলামিক স্টেট বলে ঘোষণা করতে হবে। সেখানে আধিকারিকরা বলছে, সেখানকার পরিষদের লোকেরা বলছে, সরকারের প্রতিনিধিরা বলছে, অফিসারেরা বলছে। অতএব বাংলাদেশে হিন্দুদের জন্য যে যথেষ্ট বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এটা অস্বীকার করার আর কোনো জায়গা নেই, এবং এটাকে লুকোনোর, ঢাকবার আর কোনো অবস্থা নেই বাংলাদেশের মুসলমানদের। এটা একদম ওপেন সিক্রেট হয়ে গেছে যে ওরা হিন্দু মারবে, হিন্দুকে নিশ্চিহ্ন করবে, হিন্দু জেনোসাইড তৈরি হয়ে গেছে, হিন্দুদের মৃত্যুর সময় সেখানে চলছে। ইউনূসপন্থী নেতা সুফি আগর শামস তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধে নাকি ভারত সহায়তাই করেনি। আসলে যে দেশ, যে জাতিটা নিজের জাতির জনকের মাথায় পেচ্ছাপ করে দেয়, তার মুন্ডু ভেঙে ফেলে দেয়, জুতোর মালা পরিয়ে দেয়, থুতু দেয়, যে দেশ
ভাষার ভিত্তিতে আলাদা হলো, কিন্তু সেই ভাষার, সেই বাংলা ভাষার যে ঐতিহ্য, গর্বের বস্তু যিনি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে যে দেশ, যে জাতি অবহেলা করে, অবমাননা করে, তাকে পরিবর্তন করে দিতে চায়। কেন না তার মধ্যে দিয়ে যথেষ্ট দেশাত্মবোধ দেখানো হয়নি। কেন না তার মধ্যে দিয়ে মুসলিম ধর্মের জয়গান গাওয়া হয়নি। সেই দেশ, সেই জাতির থেকে আমরা এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করতে পারি? একদম ঐতিহ্য অচেতন বেঈমান একটা জাত যারা বাংলাদেশটাকে গিলে খেতে চাইছে। কিন্তু বাংলাদেশ মানে শুধু মুসলিম নয়, বাংলাদেশ মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেই দেশের হয়ে যারা লড়েছে, বাংলাদেশের মাটির জন্য যারা লড়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়েছে, তাদেরকে আজকে অস্বীকার করে ফেলছে বাংলাদেশের উঠতি মুসলমানরা। সেখানকার মাদানি, বরকতি মতো মুসলমানরা সব কিছু ভুলে যেতে চাইছে। তা স্বভাবতই সে তাদের এই পরিণতি হবে, এই মন্তব্য হবে, এই মনোভাব হবে, এটা খুব স্বাভাবিক কথা। 1 ঘন্টায় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন গঙ্গাসাগরের আসা নাগা সাধুরা। তাদের সত্যিই কি তাই? কারণ বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে, যেভাবে একজন সন্ন্যাসীকে বিনা কোনো অপরাধে জেলবন্দি করে রাখা হয়েছে এবং তাকে জামিন পর্যন্ত দেওয়া হলো না, সেখানে দাঁড়িয়ে এবার কি মনে হচ্ছে যে এখানকার সন্ন্যাসীরা, গেরুয়াধারীরাও আস্তে আস্তে জেগে উঠছেন? গেরুয়াধারীরা অনেক দিন আগেই জেগেছে। কেবলমাত্র আমাদেরকে সীমান্ত খুলে দেওয়া হোক, তাহলেই বুঝতে পারা যাবে যে এখনো পর্যন্ত সন্ন্যাসী বিদ্রোহের আগুন নেবেনি। আমরা যারা মানুষের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য, সমাজ কল্যাণের জন্য এই গেরুয়া কাপড় পরি, কেবলমাত্র ধর্মীয় মৌলবাদের জন্য নয়, যারা মানুষের জন্য এই গেরুয়া কাপড়কে আমরা স্বীকার করে নিয়েছি, তাদের শক্তি কোথায় বুঝতে পারবে একবার সীমান্তটা খুলে দিলে। আমাদের আদুল গা, কি আমাদের কৌপিন পরিহিত শরীর দেখে কেউ যেন মনে না করে যে আমরা বোধহয় শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া কোনো মানুষ, হলোম্যান, স্টাফ ম্যান বলা হয় যাদের, আমরা তা নই। সন্ন্যাসীদের রিক্ততা তাদের দারিদ্রতা নয়। সন্ন্যাসীদের মহারাজ বলা হয়, তাদের সেই মহারাজ সম্বোধনটা অর্থের প্রাচুর্যের জন্য নয়, শক্তির প্রাচুর্যের জন্য। তারা আত্মার শক্তিতে বলিয়ান। স্বভাবতই যদি 1 ঘন্টা সময় পাওয়া যায়, তাহলে ইমিডিয়েট বাংলাদেশের জিহাদিদের কি করে জব্দ করতে হয় আমরা সেটা দেখিয়ে দেব। বাংলাদেশের বিচারকরা কি তাহলে এখন ভয়ে আছেন? কারণ চিন্ময় কৃষ্ণর জামিন খারিজ হয়ে গেছে এবং সেই নিয়ে এপার বাংলাতেও যথেষ্ট চর্চা চলছে। বাংলাদেশের বিচারকরা কি এই ভয়ে রয়েছেন যে যদি এই জামিন দেওয়া হতো তাহলে হয়তো তাদেরই প্রাণ সংশয় হতে পারতো? বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থাই নেই। ওখানকার বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ইসলামের দ্বারা গ্রস্ত হয়ে গেছে। না হলে একজন বন্দী যার বিচার হয়নি, তাকে কোনোভাবে আইনি সাহায্য দেওয়া হচ্ছে না, সে নিজে থেকে কোনো আইনি সাহায্য পাচ্ছে না। আমাদের দেশে আফজল গুরুর মতো জেহাদিদের, কাশবের মতো অপরাধীদের আমরা খাইয়েছি, পরিয়েছি, বছরের পর বছর বাঁচিয়ে রেখেছি, যতক্ষণ না পর্যন্ত আদালতের রায় ঘোষণা হচ্ছে। তাকে আমরা আইনি সাহায্য করেছি, সে তার নিজের সপক্ষে উকিল দাঁড় করাতে পেরেছে। সেখানে চিন্ময় কৃষ্ণ কি এমন অপরাধ করলো যে তার কাছে খাবার দিতে গেলে তাকে অ্যারেস্ট করে ফেলা হচ্ছে, তার হয়ে সওয়াল করতে গেলে রবীন্দ্র ঘোষকে কোর্টের মধ্যে অপদস্থ হতে হচ্ছে। তার মতো প্রবীণ একজন অসুস্থ অ্যাডভোকেটকে যেভাবে লাঞ্ছিত হতে হলো, সেটা সারা পৃথিবীর বিচারের ইতিহাসে বোধহয় এত নগ্ন ঘটনা কোনোদিন ঘটেনি। স্বভাবতই বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা ভুয়া বিচার ব্যবস্থা। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা প্রহসন। সেই প্রহসনের যারা কাঠের পুতুল, তারা স্বভাবতই ভয় পাচ্ছে, থমকাচ্ছে যে কোনোভাবে চিন্ময় কৃষ্ণ যদি বেরিয়ে আসে বা তার যদি একবার জামিনটা হয়ে যায়, তাহলে সম্পূর্ণ মুখোশটা খুলে পড়ে যাবে। এই ভয় থেকেই সব কাণ্ড। 1971 সালে যে বাংলাদেশের কাছে যে পাকিস্তান
সবচেয়ে বড় শত্রু ছিল, সেই পাকিস্তানি এখন বাংলাদেশের বন্ধু হয়ে উঠেছে এবং বাংলাদেশ সফরে গেছেন পাক বিদেশ মন্ত্রী, এবং সেখানে ঢাকায় গিয়ে তিনি সফরের সময় বলছেন যে বাংলাদেশ নাকি পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই। কি বলবেন? হ্যাঁ, বলতেই হবে, এখন ভাই ভাই বন্ধুত্ব হয়েছে না। হ্যাঁ, ভাই ভাই বন্ধুত্ব হলে এই রকম ভাই যার থাকে তার অবস্থাটাও কিছুদিনের মধ্যে পাকিস্তানের থেকেও করুণ হবে, এটা আমরা দেখতেই পাবো। এমনিতেই এখন সেখানে সাধারণ মানুষ যথেষ্ট কষ্টে রয়েছে। প্রচুর মূল্যবৃদ্ধি, এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গত 10 বছরে বাংলাদেশে হয়নি, যা এই 3 মাসের মধ্যে সেখানে মূল্যবৃদ্ধি হয়েছে। এটা যদি আরও চলতে থাকে, বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরে যাবে, বিনা চিকিৎসায় মরে যাবে, মারামারি করে মরে যাবে, রক্তাক্ত হয়ে মরে যাবে, সেখানে মানুষ টিকতে পারবে না। এবং সেই মরে যাওয়া মানুষগুলো শুধু হিন্দু নয়, তার মধ্যে সংখ্যালঘু বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, এবং সবচেয়ে মজার কথা তার মধ্যে সংখ্যালঘু মুক্তমনা মুসলিমরাও থাকবে, তাদেরও রেহাই নেই। ইমিডিয়েট এইসব জেহাদি মৌলবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে, নচেত বাংলাদেশের ভাগ্যে শনি নাচছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কই বাংলায় তো কোনো জঙ্গি নেই। কি বলবেন? একজন জঙ্গি আর একজন জঙ্গিকে বুঝবে কি করে? বোঝা তো সম্ভব নয়। সে নিজেই জঙ্গির মতো আচরণ করে, জঙ্গির মতো কথাবার্তা বলে, মাঝে মাঝে এমন মন্তব্য করে যে দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে। তা তার কথার কি মূল্য আছে? যে বলে যে এই সে দেখতে চায় যারা সংখ্যা লঘু আছে তারা একদিন সংখ্যাগুরু হবে এবং সংখ্যাগুরুদেরও সংখ্যাগুরু হয়ে উঠবে। যে স্বপ্ন দেখে মিনি পাকিস্তান হবে, যে স্বপ্ন দেখে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবার মাথায় সাদা টুপি চড়বে, তার মতো একজন একদেশদর্শী, তার মতো একজন নিতান্ত ধর্মান্ধ বিবেকহীন, কি কোথায় বলতে হয়, কোন চেয়ারে বসে কোন কথা বলা যায় কোন কথা বলা যায় না, সেই পরিমিতিবোধ যার নেই, তার কথার কি মূল্য থাকতে পারে? দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য, সর্বোপরি সে তার নিজের ইসলাম ধর্মের জন্য একদম একটা জীবন্ত কলঙ্ক। কিন্তু তিনি তো বারবার বলছেন যে ইসলাম ধর্মকে নাকি কলঙ্কিত করা হচ্ছে এবং ইসলাম ধর্মাবলম্বী লোকজনকে নাকি সকলের চোখে খারাপ করার চেষ্টা করা হচ্ছে। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বিস্ফোরক উত্তর দেন এবং তিনি বলেছেন যে মঞ্চ থেকে যেটা বলেছেন যে রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকেই তো মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে? এবং এরপরেই তিনি যোগ করেন যে আমি বলছি না সবাই ভালো, যারা বাংলাদেশে খুন করছে বা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হওয়াই উচিত, কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতা সুরসুরি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই। প্রথমে একটা কথা বলি যে ফিরহাদে হাকিমের কথা থেকে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ হচ্ছে। কিছু মুসলমান সেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে, তারা মানুষের ক্ষতি করছে, হিন্দু নিধন করছে এবং যেন তেন প্রকারেণ বাংলাদেশের পরিস্থিতি এবং পরিবেশকে উত্তাল করছে। এটা কিন্তু ফিরহাদ হাকিম স্বীকার করে নিলেন। দ্বিতীয় পর্যায়ে বলি যে যারা বাংলাদেশের এই ক্ষতিটা সাধন করছে তারা খারাপ তো বটেই, আর সব মুসলমান খারাপ এ কথা আমরা কখনো বলছি না। আমরা একটু আগেই বলেছি আমি যে মুক্তমনা মুসলমান তাদেরও কিন্তু দিন খারাপ, তারাও ওই দেশে টিকতে পারবে না, তারাও ওই দেশে বাঁচতে পারবে না। স্বভাবতই আমাদের এটা বুঝতে হবে যে বেশিরভাগ মুসলমানরাই কিন্তু ওই মাদ্রাসা থেকে যে জেহাদিদের তৈরি করা হচ্ছে সেই জেহাদিরা অধিকাংশরাই কিন্তু ইসলামের মূল বাণীকে, তার শান্তির বাণীকে, শান্তির কথাকে আড়ালে সরিয়ে দিয়ে তাকে মানুষের চোখের বাইরে নিয়ে গিয়ে চেষ্টা করছে কি করে দেশের মধ্যে একটা জেহাদি ষড়যন্ত্র তৈরি করা যায়, দেশের মধ্যে একটা বিপ্লব, বিদ্রোহ, অস্থিরতা, রক্তপাত এবং তার অন্তরালে ধীরে ধীরে বিধর্মীদেরকে নিজের ধর্মে নিয়ে আসা যায়।
পিএম যখন রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে আসে তাদের অনুষ্ঠানে উদ্বোধন করানোর জন্য বা তাকে গান গাওয়ার জন্য, সেটা কতখানি আঘাত একটা ভারতীয় বাঙালির মধ্যে? আসলে সিপিএমরা কোনোদিনই তো বাঙালির আবেগকে, হিন্দুর মর্যাদাবোধকে সম্মান দেয়নি বলেই কিন্তু এত সমস্যা। এবং আজকে সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মূলে কিন্তু ওই বিষয়টাই কাজ করছে। স্বভাবতই যখন একটা দেশ, একটা জাতিকে আমরা স্বাভিমানে লাগবার জন্য একটু এড়িয়ে চলতে চাইছি, একটু ডিস্টেন্স রাখতে চাইছি, সেখানে রেজওয়ানা চৌধুরীকে নিয়ে এসে গান করানো, এটা শিল্পের পৃষ্ঠপোষকতা কতটা তা বলতে পারি না, কিন্তু এটার নেপথ্যে ওই লুকিয়ে রয়েছে একটা বার্তা দেওয়া, যে বার্তায় বোঝানো যে মুসলমান আমার খুব কাছের লোক। সিপিএম সারা জীবন এই রাজনীতি করে গেছে, এই ঘৃণা ছড়িয়ে গেছে সনাতন ধর্মের বিরুদ্ধে, সনাতন সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে। এইভাবে তাদের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো জারি রয়েছে।